একটা সুন্দর জঙ্গল ছিল, সেখানে পশু পাখিরা খুব আনন্দে বসবাস করত। সেই জঙ্গলে ছিল এক লোভী সিংহ। সেই জঙ্গলের রাজা, কিন্তু তার রাজত্বে সবাই খুব ভয় পেত। তার খিদে পাক না পাক, সে প্রতিদিন একটা করে পশু হত্যা করত। শুধু নিজের পেট ভরার জন্য নয়, তার নিজের শক্তিটাকেও পরিচয় দেওয়ার জন্য সে সবসময় এরকমই করে থাকতো। পশু পাখি সবাই খুব ভয়ে থাকতো সারাক্ষণ, কখন কি হয়, কখন কার প্রাণহানি হয়। এই আশঙ্কা থেকে তারা যাতে রেহাই পায়, তার জন্য তারা সবাই মিলে সভা ডাকল। সেই সভাতে হরিণ, বানর, শেয়াল, হাতি, জিরাফ, গাধা সবাই সেখানে আসলো। সবাই আলোচনা করলো যে এই সিংহকে কিভাবে তারা শায়েস্তা করতে পারে। অন্তত কারোর তো প্রাণ বাঁচাতে অবশ্যই হবে। সভাতে বলা হলো যে এরকমভাবে আর প্রাণ গেলে হবে না, আমাদের বুদ্ধি খাটিয়ে কী করে প্রাণ যাতে না যায় তার ব্যবস্থা করতে হবে। কয়েকদিন এরমভাবে চলতে থাকলো। এদিকে খরগোশ সেখানে বুদ্ধি দিল যে তোমরা সিংহের কাছে যাও ও সিংহের কাছে বলো যে আপনি তো আমাদের মহারাজ, আপনাকে কষ্ট করে আর বারবার করে কোনো পশুকে হত্যা করতে হবে না। আমরা প্রত্যেক দিন আপনার কাছে একটা করে পশু পাঠিয়ে দেবো, আপনি সেটাই আহার করবেন। পরের দিন এক খরগোশের পালা পড়ল যে তাকে সিংহের কাছে যেতে হবে। খরগোশ ইচ্ছা করেই দেরি করে পৌঁছলো। এতে সিংহ প্রচণ্ড রেগে গেল ও গর্জন করে বলে উঠল, এত দেরি হলো কেন? জানো আমি কত ক্ষুধার্ত? খরগোশ শান্তভাবে বলল, মহারাজ, পথে আস্তে আস্তে ভয়ঙ্কর একটা সিংহ আমাকে আটকে দেয়, আর সে বলে এই জঙ্গল আসলে সেই রাজা। অনেক কষ্ট করে তার হাত থেকে পালিয়ে এসেছি সিংহমশাই। আপনি বলুন, মাঝ রাস্তায় ওরকম যদি একজন বলে, নিজেকে দাবি করে যে আমি সিংহ, তাহলে কেমন হয়? খরগোশের মুখে এই কথা শুনে লোভী সিংহ চোখ রাগে লাল হয়ে গেল। সে বলে উঠল, কোথায় সে, কোথায় সে বজ্জাত, আমাকে সেখানে নিয়ে চলো। খরগোশ তাকে নিয়ে গেল একটি গভীর জঙ্গলের মধ্যে জলাশয়ের কাছে। জলাশয়ের কাছে নিয়ে যেতে সিংহ বলল, কই, আমি তো এখানে কোনো সিংহকে দেখতে পাচ্ছি না। খরগোশ বলল, আপনি আরেকটু আসুন, আপনাকে দেখাচ্ছি। খরগোশ বলল, দেখুন মহারাজ, ওই যে দেখতে পাচ্ছেন জলাশয়টা, ওইখানে দেখুন আপনার মতন আরেকজন আছে। সিংহ কি করলো, দেখলো যে হ্যাঁ সত্যিই তো তার মতন আরেকজন সেখানে দেখা যাচ্ছে। সে জলে ঝাঁপ মারল। জলে ঝাঁপ মারতেই সেখানে এবার জলে হাবুডুবু খেতে লাগলো। সেই দেখে বনের সব পশুরা সেখানে চলে এলো। চলে এসে বলল, সিংহের জলে ডুবে মৃত্যুর খবর পেয়ে পুরো জঙ্গল আনন্দে ভরে উঠল। সবাই বুঝতে পারল ছোট্ট হলেও বুদ্ধি থাকলে বড় বড় সমস্যার সমাধান করা যায়। এটা দেখে সবাই বুঝতে পারল শক্তি নয়, বুদ্ধি হলো আসল শক্তি।